anniversary! Yay! গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু ঐশীস মিনি ব্লগ। আর তোমরা তো সবাই জানো কালকে ছিল আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারির যে স্পেশাল ভিডিওটা, যেটা গেট রেডি উইথ আস, তোমাদের মধ্যে যারা যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই ওটা দেখো আর তোমাদের রিভিউটা যেন দিতে ভুলো না। তো আমরা চলে এসেছিলাম কিন্তু দুজনকে শপিং করাতে। তো শপিংয়ে কি কি করলাম সমস্তটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমি এসছি কিন্তু রূপের ড্রেস সিলেক্ট করতে, যেটা রূপকে না নিয়ে। আর রূপ চলে গেছে কিন্তু আমাদের সেকশানে, মানে লেডিস কাউন্টারে। ওখানে গিয়ে ও কিন্তু ড্রেস সিলেক্ট করছে আমার জন্য। মানে আজকে আমরা দুজনে ভেবে রেখেছিলাম যে আমি ওর জন্য যেটা চয়েস করব সেটাই ওকে নিতে হবে, আর ও আমার জন্য যেটা চয়েস করবে সেটাই আমি নেব। তোমরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, হোয়াইট, ব্ল্যাক আর গ্রিন ছাড়া এখানে সেরকম কোনো কালেকশন ছিল না, আর আমার একদম পছন্দ ছিল না। তো আমি ভাবছিলাম একটু ম্যাক্সে যাব। তো আমি ওকে ফোন করে দেখি যে ও অলরেডি ম্যাক্সে পৌঁছে গেছে, কারণ ওনারও ওই কালেকশনগুলো একদম ভালো লাগেনি। তো ও আমাকে ডেকে নিল আর বলল যে তুমি একটুখানি এসো, আমি তোমাকে কিছু ড্রেস চয়েস করে রেখেছি, সেগুলো পরিয়ে দেখাবো। তো যাই হোক, এই জ্যাকেটটা ওর তো খুব পছন্দ হচ্ছিলো, আমাকে খুব করে বলল যে এটা নাও। তো দেখা যাক আমি কোনটা কিনি, সেটা তোমাদেরকেও দেখাবো। তোমরা বলো যে তোমাদের এই জ্যাকেটটা কেমন লাগছে। বেশ কিন্তু গরম ছিল। তো আমি ওকে এখন টানতে টানতে নিয়ে চলে এলাম মেন্স কালেকশানে। আর মেন্স কালেকশানে এসেই দেখছি এই শ্যাওলা কালারটাই ও পছন্দ করছে, যেটা আমি একদম দু চোখে দেখতে পাচ্ছিলাম না। আর আমি ওকে বারবার বলছিলাম যে না, ওটা তোমাকে ট্রাই করে দেখতে হবে না, আমি ওটা তোমাকে কিনে দেবো না। তো লাস্ট অবধি দেখি ওর কথাটা থাকে নাকি না আমার কথাটা, সেটা তোমরাও দেখতে থাকো। আর তোমরাও বলো যে তোমাদের বড়রাও কি লাস্ট অফ অল এই ধরনের কালারগুলো পছন্দ করে। আমি দেখেছি কিন্তু ছেলেদের না বেশিরভাগ এই ধরনের কালারগুলো কেন যায় না পছন্দ হয়। এই গ্রিন, তারপরে ব্ল্যাক, হ্যাঁ, আর কোনো এদের কাছে অপশান নেই। এই যে এই কালারটা আমার বাবারও খুব পছন্দ হতো, আর আমার আর মায়ের না দুজনেরই এই কালারটা একদম পছন্দ হতো না। তো যাই হোক, ওর কেনাকাটিগুলো হয়ে যাওয়ার পরে আমরা আবার চলে যাচ্ছি আমার কাউন্টারে, যেখানে ও কয়েকটা ড্রেস আমার জন্য তুলে রেখেছে। তো সেগুলো আমি ট্রাই করে করে দেখবো। ও কিন্তু আজকে আমাকে বাড়ির থেকে বলে এসেছিল যে ঐশী, তোমাকে কিন্তু আমি 1 ঘন্টার সময় দিলাম, তার মধ্যেই তোমাকে পুরো শপিংটা কমপ্লিট করতে হবে। বাট তোমরাই বলো, শপিং মলে এসে কেউ যদি বাধা ধরার টাইম দিয়ে দেয়, তার মধ্যে কি শপিং কমপ্লিট করা সম্ভব? মনে হয় যে পুরো শপিং মলটা ঘুরে অনেকগুলো ড্রেস ঘাটাঘাটি করে তারপরে চয়েস করি। তো যথারীতি 1 ঘন্টার মধ্যে তো আমাদের শপিং কমপ্লিট হলো না। আর প্যান্টালুন্সে আমার ওর জন্য একটা ড্রেস খুব পছন্দ হয়েছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তার আগে দেখিয়ে দিই আমি ট্রায়াল রুমে এসে কি কি সিলেক্ট করছিলাম। তো এই যে দেখো, এটা কিন্তু আমার আর রূপের খুবই পছন্দ হয়েছে। তো তোমরাও বলো। আর এইটা দেখো কি সুন্দর, রেডটা না ব্যাপক দেখতে, আমার উপরেও আমার মনে হচ্ছে যে বেশ ভালো লাগছে। আর এই যে দেখো, এটাও রেড ছিল, বাট আমার অতটা ভালো লাগেনি এটা যে স্টাইলিংটা। আর এটা কিন্তু অনবদ্য লাগছে, আমার তো এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো এটা। আর এটা যেহেতু আপার লোয়ার দুটোই ছিল কোয়াড সেটের মতো, তার জন্য আমার কিন্তু একদম ব্যাপক লেগেছে ড্রেসটা। তো জানি না কখন ও সকালে গিয়ে কেকিসে একটা কেক অর্ডার করে এসেছিল, আর করেছে একটা বড় ব্লান্ডার। তার জন্যই ও কিন্তু আর কোনো সারপ্রাইজ থাকেনি আমার সামনে। ও আমার সামনে অলরেডি বেলুনগুলো ফোলাতে শুরু করেছিল। আর এই ব্লান্ডারটা কি সেটা তোমাদেরকে এখন বলছি। সেটা হলো, এই বেলুনগুলো কি দিয়ে বাঁধবে, মানে গার্ডার কিছুই আনেনি, আর আমাদের বাড়িতেও গার্ডার ছিল না। তো ও তো বেজায় বিপদে পড়েছে। তো ও দেখো এইরকমভাবে কষ্টে শিষ্টে খুব কষ্ট করে বেলুনগুলো ফোলাচ্ছে। আবার স্পেশালি আমার জন্য হার্ট শেপের সব বেলুনগুলো এনেছিল, কিন্তু আমার বেশ ভালো কেটেছে। আসলে কি বলতো, একটা সত্যি কথা বলতে মনের কথাই তোমাদের সাথে শেয়ার করি। আমার ক্ষেত্রে কেন জানি না এরকমটা বারবারই ঘটেছে, যখন আমার সামনের জনের কখনো বিয়ে বা যে কোনো অনুষ্ঠান বলো, যখন আমি গেছি বা করেছি, তখন আমি সেটাতে কিন্তু খুব এনজয় করেছি। বাট আমার ক্ষেত্রে যখন জিনিসটা আসে, তখন যখন দেখি যে না, আমাকে কেউ স্পেশাল ফিল করানোর বিপরীতে আরও রকমভাবে মানে ভালো ফিল না করে ঘুরিয়ে তাকেই স্পেশাল ফিল করাতে হচ্ছে। তো সেই অ্যানিভার্সারি বলো বা বিয়ে বলো বা বার্থডে বলো, কোনোটাই কিন্তু ভালো যায় না। সবাই চায় যে নিজের বার্থডে বা অ্যানিভার্সারিতে
একটু স্পেশাল ফিল করতে। তো এইবারে কিন্তু বেশ আমাদের এনজয়মেন্ট হয়েছে বন্ধুদের সাথে, আর আমরা কিন্তু এবারে খুব ভালো কাটিয়েছি, কারণ ওরা বেশ আমাদেরকে স্পেশাল ফিল করিয়েছে, সারপ্রাইজ দিয়েছে। তো এগুলো আমরা খুব এনজয় করেছি। তো বাকিটা তোমরা দেখে নাও। এখন হচ্ছে কেকের আনবক্সিং। এটা হলো ব্ল্যাক ফরেস্ট কেক, যেটা আমার খুব ফেভারিট। তো এই যে দেখো আমাদের বান্ধবী আমাদের জন্য কিন্তু খুব একটা স্পেশাল গিফট এনেছে, যেটা তোমরাও হয়তো এক্সপেক্ট করতে পারবে না যে এরকমও গিফট কাউকে দেওয়া যায়। তো আমাকে কিন্তু এসেই বলেছে যে অনেক ভাবনা চিন্তা করেও গিফটটা এনেছে। তো এত সব কিছুর পরে আমরা চলে গেলাম ডিনারে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।